সো ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো? আমার নাম রিকেশ আর তোমরা সবাই দেখছো ফানি গেমার্স ইউটিউব চ্যানেলে। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। শীতকাল পড়ে গেছে, তাই জন্য আজকে আমরা চলে গেছিলাম আলিপুর জুতে। এই হচ্ছে আলিপুর জু এর ম্যাপ। সবার প্রথমেই আমরা প্রচুর ভিড় দেখতে পাই। এরপর এখানে আমাদেরকে ওয়েলকাম করতে এসেছিল এখানকার ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেড অ্যানিমাল, টাইগার। আমার মনে হয় ইনি আমাদের কোনো কথার হয়তো বাজে ভেবে নিয়েছিলেন, কারণ কি একটু বেশি কাছে চলে আসছিলেন। তাই আমার মনে হয় এখান থেকে কেটে পড়াটাই ভালো। এরপর আমরা এখানে দুটো কুমির দেখতে পাই। কুমিরগুলো একদমই নড়ছিল না, তাই জন্য আমি ভাবলাম হয়তো স্ট্যাচু, কিন্তু তারপরে বুঝতে পারলাম না, এটা জ্যান্ত। এরপরে আমরা অনেকগুলো মুরগির মতন দেখতে পাখি দেখতে পাই, কিন্তু আমরা এদের নাম জানি না। এরপরে আমরা ওপরেও অনেক পাখি দেখি। এরপরে আমরা একটা টানেলের ভেতরে ঢুকে গেছিলাম, যেটা কাঁচ দিয়ে কভার করা ছিল, আর বাইরে অনেকগুলো পাখি ঘুরছিল। এই জায়গাটাকে দেখতে কিন্তু জাস্ট অপূর্ব লাগছিল। এরপরে আমরা নিচে দুটো রাজহাঁস দেখতে পাই। এই দেখুন আমাদের বাড়ির ব্লগার ক্যাডমিনাটির পরে এনার নাম আসে। আরে মেরা গানা কে লাগা রাখা है यार। এরপরে এখানে আমরা জিরাফও দেখতে পাই। আর নট কিডিং, এটাও কিন্তু অনেক কাছে চলে এসেছিল, তাই আমরা কোনো রিস্ক না নিয়ে এখান থেকেও কেটে পড়ি। এরপরে আমরা একটা হিপোপটেমাস দেখতে পাই, যেটা জলের মধ্যে চলছিল। এরপর কিছু পা এগিয়ে আমরা অস্ট্রিচ দেখতে পাই, যেটাকে সামনে থেকে দেখতে কিন্তু ফাটাফাটি লাগছিল। এরপর এখানে আমরা এখানকার আরেকটা ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেড জিনিস দেখতে পাই, লায়নেস। আনফর্চুনেটলি এখানে আমরা লায়নকে দেখতে পাইনি, বাট লায়নেসকে দেখতে পেয়েছিলাম। এর থেকে কিছু পা এগোলে আমরা দুটো এলিফ্যান্ট দেখতে পাই, যারা জল খাচ্ছিল। এরপর আমরা আবার দুটো হাঁস টাইপের জিনিস দেখতে পাই, বাট এরা হাঁস না, আর তার পিছনেও দুটো পাখি ছিল। এই জায়গাটাতে অনেকগুলো এরকম টাইপের পাখি রাখা ছিল। এরপরেও আমরা অনেকগুলো বার্ডস দেখি, আর তার পাশেই একটা খুব সুন্দর দেখতে ম্যাকাও ছিল। এর পাশে আরও ভ্যারাইটিস অফ বার্ডস ছিল। আর এখানে আমরা সবাই মিলে মাঝখানে বসে রেস্ট নিচ্ছিলাম। পরেই আমরা চলে যাই আরও অ্যানিমেলস দেখতে, কিন্তু জায়গাটাতে ভিড় প্রচুর ছিল। এরপরেই এখানে আমরা এখানকার আরও একটা ডিমান্ডেড জিনিস দেখতে পাই, লেপার্ড। এইটা অনেকটা দূরে ছিল আর কাঁচ দিয়ে ঢাকা ছিল, তাই জন্য ভালো করে দেখা যাচ্ছিল না, কিন্তু তবু আমাদেরকে একটা লুক তো দিয়েই গেছিল। এরপরে আমরা একটা রাইনোসরাস দেখতে পাই। এরপর আমরা এখানে একটা জ্যাগুয়ারকে ঘুমাতে দেখতে পাই। এর একটু হাঁটলে আমরা একটা হোয়াইট টাইগার দেখতে পাই, যেটাও কিন্তু ঘুমাচ্ছিল। এরপর আমরা যেটা ওয়েট করছিলাম সেটা দেখতে পাই, একটি লায়ন, আর তার পাশে একটি লায়নও তো ছিল, কিন্তু সবাই কিন্তু লায়নটাকে দেখতেই ব্যস্ত ছিল। এরপর আমরা এখানকার ওয়ান অফ দ্য বলবো না, মোস্ট ডিমান্ডেড জিনিস দেখতে পাই, রয়্যাল বেঙ্গল টাইগার, যেটাকে দেখতে বিভৎস বড় ছিল, আর বারবার লাফিয়ে যেদিকে লায়ন আছে ওদিকে তাকিয়ে দেখছিল। আমার তো মনে হচ্ছিল যদি এটাকে খুলে দেওয়া হয় তাহলে এই রয়্যাল বেঙ্গল টাইগারটা লায়নটাকে গিয়ে ছুটে মারবে। এর পাশেই আমরা আরও একটা হোয়াইট টাইগারও দেখতে পাই। এরপর আমরা অনেকগুলো মাঙ্কি দেখি, যারা খুব বাজেভাবে চেঁচাচ্ছিল। এখন কিন্তু সূর্য নামার টাইম হয়ে গেছিল, কিন্তু চিড়িয়াখানায় কিন্তু এখনও সেই লেভেলের ভিড় ছিল। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাই, কারণ কি অনেকটা বিকেল হয়ে গেছিল। এরপর আমরা গাড়িতে উঠে বাড়ি চলে আসি, কিন্তু বাড়ি আসার পথে আমরা কলকাতার ক্রিসমাসের একটি আলাদাই সৌন্দর্য দেখতে পাই। রাস্তার লাইটগুলোকে দেখতে কিন্তু জাস্ট অসাধারণ অপূর্ব লাগছিল, আরেক কথায় ফাটাফাটি লাগছিল। যদি আমাদের ক্রিসমাসের ব্লগ দেখতে চাও আর আরও মিনি ব্লগস দেখতে চাও,
তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই।